ঘটেছিল? আমরা তো মানলীলা শুনেছি। ঘটনা ঘটেছিল আগের দিন উত্তরগোষ্ঠ থেকে ফিরে যখন রাধারানী চলেছে সখীদেরকে নিয়ে, সাথে কুটিলাও আছে, আর এদিকে কৃষ্ণ চলেছে, বলাই দাদাকেও সাথে নিয়েছে। জানে দুজন এনার কাছে দাদা, এনার কাছে ননদ, দুজন যখন একত্রিত হয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে ওরা, ওদিক দিয়ে ওরা আসছে, দেখা হচ্ছে কিন্তু কথা হচ্ছে না। অতএব ভগবান কি করলেন? ইশারা করে দিলেন কেশ দিয়ে। আর ওই ইশারাটা সখীগণ আর রাধারানী দেখেছে। ঘরে গিয়ে রাধারানী সখীদেরকে বলছে, এই সখী, আচ্ছা বলতে পারিস আমার পরাণ বধূ কেশ স্পর্শ করতে কেন গেল? আমার মনে হয় কোনো জায়গার নাম বলেছে, তুই বলতে পারবি কোন জায়গা? বলে ভাবছি, দাঁড়া, কেশ দিয়ে কোন জায়গা হতে পারে? কেশর কুঞ্জ গো। ও কেশর কুঞ্জ না, বেশ বেশ, কেশর কুঞ্জে চল চল আমরা যাই, কেশর কুঞ্জটাকে সুন্দর করে সাজাই। আমায়রা ঘটনা ঘটেছিল তো, এই সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছে। রাত থেকে ভোর হয়ে যাচ্ছে কিন্তু বধূ আসছে না। রাধারানী সুন্দর করে সাজিয়েছে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা, আমে গাথিনু ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা, গাথিনু ফুলের মালা। আমি দীপ জ্বালি না, জাগিয়া রহিল, আমি দীপ জ্বালিনু জাগিয়া রহিলু, আমি দীপ জ্বালি না, জাগিয়া রহিল, আমি দীপ জ্বালিনু জাগিয়া রহিলু, আমার মন্দির না হইল আলা, মন্দির না হইল সখীরে, আমার মরম সখীরে, সখীরে, কত করে কাঁদলেন কিন্তু বধূ এলেন না, পথ চেয়ে বসে আছে। আমা আসবেন কি করে? ভগবান তো রাধারানীর একার নয়, ভগবান তো সবার জন্য। যখন ভগবান চিন্তা করছে চন্দ্রাবলী যে রাস্তায় বাড়ি, সেই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, চিন্তা করছে এই রাস্তা দিয়ে যায়। তা আস্তে আস্তে করে যখন ছুটে ছুটে চলেছে, নূপুর তো আওয়াজ করবে। নূপুরকে বলছে, আরে তুই বাজিস না, চুপ কর, আজকের এইটুকু জায়গার মধ্যে একটু চুপ করে যা। বলে, না না প্রভু, আমার কাজটা কি, আমার ডিউটিটা কি, আমি সব সময় বেজে যাব। অতএব আজকের এই মুহূর্তে আমি বেশি বেশি করে বাজবো নি, তাই গৌর হরি। তো হয়েছে কি, যখন চন্দ্রাবলী দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বধূর হাতটা ধরেছে। বধূ, ও প্রভু, তুমি যাচ্ছ কোথায়? চন্দ্রাবলী, তুমি আজকের আমাকে ছেড়ে দাও, রাধারানী যে আমার জন্য অপেক্ষা করছে কেশর কুঞ্জে, তুমি ছেড়ে দাও। আজকের আমি তোমার কাছে যেতে পারবো না, কালকে আমি অবশ্যই তোমার কাছে যাব, কৃপা করে তুমি আমাকে ছেড়ে দাও। না প্রভু না,
আজকের আমার দরকার। কারণ তুমি আজকের কথা বলে কালকে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তা আজকের যখন পেয়েছি আমি আর ছাড়বো না। আমা ভগবান কি ভক্তের কাছে তো বাধা, ভগবান ভক্তের থেকে যেতে পারে? চন্দ্রাবলী বলছে, প্রভু রাধারানী তো প্রত্যেক দিনই পাই, কিন্তু আমি কবে পাবো? আমি তো রাধারানীর মতো পাই না। তবে আজকের যখন তোমাকে পেয়েছি, আজকের আমি তোমায় ছাড়বো না, মনের মতো করে সাজাবো। ঘরে নিয়ে গিয়ে সারা রাত ধরে কৃষ্ণ সেবা করলেন। যখন প্রভাত হয়ে গেছে, চন্দ্রাবলী সাজাতে সাজাতে কখন ঘুমিয়ে গেছে টের পাইনি। আমা গোবিন্দের সুন্দর করে নীল বসন পড়েছে। যে কোনোদিন নীল বসন পড়ে না, ওই পিত বসন খুলে রেখে চন্দ্রাবলীর মতো করে সাজিয়েছে, নীল বসন পরিয়েছে। তা গোবিন্দ কি করছে, তাড়াহুড়ো করে ওই চন্দ্রাবলী যখন দেখছে ঘুমিয়ে পড়েছে, মাথাটাকে সরিয়ে নিচে রেখে ছুটতে ছুটতে রাধারানীর কাছে যখনই আসছে, ভোর হয়ে প্রভাত হয়ে সকাল হয়ে গেছে, তখনই সবেমাত্র কুঞ্জের দ্বারে পা দেবে, সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠলেন, দাঁড়াও বধূ, ওখানে দাঁড়িয়ে দাও, এক পাও তুমি ওখান থেকে নাড়াবে না। গোবিন্দ বলছে, কেন রাধে এমন করে বলছো কেন? ও রাধে, তুমি আমাকে যেতে দিচ্ছ না কেন? কি হয়েছেটা কি? যেতে দেবো কি করে? তুমি সারা রাত অন্যজনার বাড়ি থেকে এসে, অন্যজনার কাছ থেকে এসে আমার কাছে ভালো হওয়ার জন্য ছুটে এসেছো, আমাকে বোঝানোর জন্য এসেছো? বলে, আরে রাধে, তুমি তুমি শেষ পর্যন্ত আমাকে সন্দেহ করছো। অন্য কেউ হলে না হয় হতো, আমাকে সন্দেহ কর। তুমি জানো তো আমি, তুমি ছাড়া যে আমার তো কেউ নেই, তুমি আমার সর্বস্ব, তুমি ছাড়া তো আমার কেউ। বলে, দাঁড়াও, ঠিক আছে, আমি তোমার সব কিছু। তুমি ওই যে নীল বসনটা পড়েছো, জীবনে তো কোনোদিন নীল বসন পড়ো না, নীল বসন কেন পড়েছো? বলে, দেখো, এই নীল বসনটা নিয়ে তোমার সমস্যা হচ্ছে। তুমি তো ভালো করে জানো বলাই দাদার সাথে আমি ঘুমাই, আর এই বলাই দাদা আর আমি ঘুমাচ্ছিলাম মধ্যরাতে, যখন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, তোমার কথা মনে পড়েছে, তাড়াতাড়ি করে আমি কি করে দেখতে পাইনি, অন্ধকার তো, তাই দাদার বসনটা আমি পড়ে চলে এসেছি। তাই একদিন নীল বসন না হয় পড়েছি, তাতে ক্ষতিটা কি হয়েছে? বলে, বেশ, বসন না হয় ছাড়লাম। হ্যাঁ, বলতে পারো তোমার ওই যে কপালে সিঁদুরের ফোঁটা কেন? বলতে পারো? এই রে, কপালের সিঁদুরের ফোঁটাও রয়েছে, কি করি এখন? ও রাধে, তা সিঁদুরের ফোঁটা কি করে লেগেছে ভালো করে শোনো না। আরে যখন আমি আসছিলাম তোমার কাছে, মাঝ রাস্তায় দেখলাম একটা কালী মায়ের মন্দির। তা আমি ভাবলাম হয়তো যে কালী মায়ের মন্দিরে প্রণাম করে যাই, শুভ কাজে যাচ্ছি। তা ওই প্রণাম করতে গিয়ে চাতালে যে সিঁদুরটা লেগেছিল আমার কপালে লেগে, আর তুমি ভাবছো ঘটা করে কেউ পরিয়ে দিয়েছে? না না না, আর তুমি ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই, হতেই পারে না। বলে, সে না হয় হলো, কিন্তু তোমার বক্ষে নখের আঁচড় কেন? বাপরে, আবার নখের আঁচড়? হ্যাঁ, ওই জন্যই তো দেরি হলো। বলে, মানে? হ্যাঁ, ওই জন্যই দেরি হলো। আমি যখন অন্ধকারে ছুটতে ছুটতে আসছিলাম, দিক ভুল হয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। আর যখন পথভ্রষ্ট হয়ে গেছি, এক কণ্ঠকাকীর্ণ বনে প্রবেশ করেছি, মানে কাঁটার বনে প্রবেশ করেছি। আর ওই কাঁটার আঁচড়ে না আমার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আর তুমি ভাবছো কে বুঝি আমার নখ দিয়ে আঁচড় দিয়েছে? ছি 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 রাধে, আমা সবে মাত্র বুঝিয়ে সুজিয়ে পথে এনেছে। সারা রাত ধরে কৃষ্ণ আদর্শনে রাধার হৃদয়রূপী কাষ্ঠটা শুকিয়েছিল, আর কৃষ্ণ দর্শনে সেই কাষ্ঠে আগুন জ্বলে উঠল, আর সেই কাষ্ঠে ঘি দেওয়ার জন্য চলে এসেছে পদ্মা। আগুনে যদি ঘি দেওয়া হয় আরো কি হয়, দাউ দাউ করে জ্বলে ওঠে না? গোবিন্দ যখন বানিয়ে বানিয়ে বলছে, পেছন থেকে পদ্মা কোমরে হাত দিয়ে মনে মনে বলছে, তোমার শেষ হোক, তারপরে আমি ধরছি। দেখবেন যে মেয়ে ঝগড়ুটে, তাকে দেখলেই বোঝা যায় এ ঝগড়া করার জন্য এসেছে, মুখ দেখলেই বোঝা যায় ঝগড়া করে। তাড়াতাড়ি করে কোমরে হাত দিয়ে এইভাবে শুনছে, আর যখনই কথা বলা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে বলছে, এই যে গোবিন্দ। আর যেই গোবিন্দ বলে ডেকে উঠেছে,
প্রাণ গোবিন্দ আমার ভূত দেখার মতো চমকে উঠেছে। কে? সর্বনাশ, এ তো হাটে হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ পদ্মা, আমাকে ডাকলে কেন? তুমি এখানে কি করছো? ও, কি করছি? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই তোমার কাছে আসার জন্য, কিন্তু তুমি তো আমার আসতে বাধ্য করো। বলে আমি বাধ্য করি মানে কি হয়েছে কি? হ্যাঁ, আসবো না? আমি এতদিন জানতাম তুমি এর ওর ঘরে ঢুকে একটু আধটু ননি চুরি করে খাও, কিন্তু তুমি ওই সোনা দানা চুরি করতে শিখেছো কবে থেকে তো জানা ছিল না। গোবিন্দ বললে, পদ্মা, এই পদ্মা, তোর এত বড় শহর, আমাকে কি না চোর বলো? এখন এখান থেকে বেরিয়ে যাও। পদ্মা বলে, এই যে গোবিন্দ, গলাটা নামিয়ে কথা বলো। চোরের মায়ের বড় গলা, চোরকে চোর বলবো না তা কি বলবো? বলে, এই দেখো, আমি না খুবই ভালো, আমি তো আর তোমার কথা লোকের কাছে বলতে যাইনি। ওই যে তুমি কালকে সারা রাত আমার সখীর ঘরে, আমার সখীর কাছে ছিলে, সারা রাত কাটালে, সুন্দর করে সোহাগ করে আলতা পরাচ্ছিলে, আলতা পরানোর সময় নুপুরটা যে খুলে রাখলে, আমি তো আর লোকের কাছে বলতে যাইনি। আমা, কেউ না শুনুক, রাধারানী শুনলেই হবে। আমি তো লোকের কাছে বলতে যাইনি তোমার কথা। তা ভালো হয়েছে, ওই যে সোহাগ করে আলতা পরার সময় নুপুরটা খুলে রাখলে, তা নুপুরটা কোথায়? তুমি নিয়ে চলে আসোনি তো রাধারানীকে পড়াবে বলে? সব কিছু মাটি হয়ে গেল। গোবিন্দ আর কিছু বলতে পারলেন না, মাথা হেঁট করে রইলেন। মাথা যখন হেঁট করে রইলেন, কিছু বলতে পারলেন না, কিন্তু রাধারানী চুপ করে থাকার পাত্র নয়। রাধারানী গর্জিয়ে উঠে বললেন, পদ্মা, তোর এত বড় সাহস, তুই আমার কুঞ্জে দাঁড়িয়ে আমার বধূকে তুই চোর বলিস? দূর হয়ে যা চোখের সামনে থেকে, দূর হয়ে যা। ও, চোরকে চোর বলবো না কি বলবো? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, আমি চোর বলবো না? চুপ কর পদ্মা, চুপ কর। তুই অমন করে আমার বধূকে চোর বলিস না। তোর কটা নুপুর হারিয়েছে রে? তোর চন্দ্রাবলীর কটা নুপুর হারিয়েছে? আমি হলাম রাজার কন্যা, একটা নয়, দুটো নয়, যতগুলো নুপুর চাইবি আমি তোকে দিয়ে দেব। কিন্তু পদ্মারে, তোর দুটি পায়ে পড়ি, তুই আমার বধূকে এমন করে চোর বলিস না। আমার যে বুকে বাজে, এমন করে তুই চোর বলিস না। পদ্মা তো চলে গেলেন, সমস্ত রাগ গিয়ে পড়ল গোবিন্দের। ছি, 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 ছি। সারা রাত ওই চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়ে তুমি প্রভাতকালে এত করে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারলে? ছি। ললিতা, এই বিশাখা, বলে রাধে, এই গোবিন্দকে এই মুহূর্তে আমার এই কুঞ্জ থেকে বেরিয়ে চলে যেতে বল। ওই কালো রূপার হেরিব না সই, ওই কালাই হলো কা। আমি যাব না, যাব না কালিন্দে কো, আমি হেরব না তমাল গো। ওই কালো রূপার হেরিব না, আমার নয়ন হতে কালো রূপে কাজল মুছে দে। আমার নয়ন হতে কালো রূপে কাজল মুছে দে। সখীরে নিলাম বড়ি ছেড়ে আমার রাঙা বসন দে, আমায় যোগিনী সাজ দে। পাছে কৃষ্ণ বলে ভ্রম হয়, তাই আর দেখব না কৃষ্ণকে সদায় গো। কালো রূপার হেরিব না। এই সখী,
বল বল উঠে যেতে বল গো উহারে উঠে যেতে বল গো উহারে উঠে যেতে বল গো উহারে উঠে যেতে বল উঠে যেতে বল গো উহারে উঠে যেতে বল গো উহারে উঠে যেতে বল উঠে যেতে বল গো উহার নামে নাই মোর উঠে যেতে বল গৌহার নামে নাই মোর সুর। আহাই উঠে যেতে বল গো উহার নামে নাই মোর উঠে যেতে বল গৌহার নামে নাই মোর সুর। উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মো উনি কোলে ধর্ম নষ্ট দেখাইয়া মুখ। যেখানেতে বসে আছে তুলি ফেলো মাটি 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 ওই এখনই চলে গেলে দেব ছড়া ঝাঁটি ও এখনই চলে গেলে দেব ছড়া ঝাঁটি। ওনার নামে কাজ নাই প্রেমে কাজ নাই নামে কাজ নাই প্রেমে কাজ নাই উহার নামে কাজ নাই প্রেমে কাজ নাই নামে কাজ নাই প্রেমে কাজ নাই উহার নাম কালা প্রেম কালা নামে কাজ নাই প্রেমে কাজ নাই নাম কালা প্রেম কালা নামে কাজ নাই প্রেমে কাজ নাই নাম কালা প্রেম কালা নামে কাজ নাই প্রেমে কাজ আহা নাই নাম কালা প্রেম কালা সোনার রঙ হইল কালা নাম কালা প্রেম কালা সোনা রঙ হইল কালা নাম কালা সোনা রঙ হইল কালা নাম কালা প্রেম কালা সোনা রঙ হইল কালা নাম কালা প্রেম কালা। নামে কাজ নাই প্রেমে কাজ নাই নামে কাজ নাই প্রেমে কাজ নাই আমা এই যে মান হলো মান মঞ্চে প্রবিষ্টা হলেন আমার রাধারানী। তা এই যে রাধারানী যে মানে প্রবিষ্টা হয়েছে গভীর মানে গভীর কারণে আর এই মানকে আমার প্রাণ গোবিন্দ 8 রকম পদ্ধতি দিয়ে 7 রকম পদ্ধতি দিয়ে রাধারানীর মান ভাঙাবেন। এই হলো আমাদের লীলার বিষয়বস্তু। কি কি না সাম দান ভেদ ক্রিয়া নতি উপেক্ষা রসান্ত হরি বল এই 7টি পদ্ধতি দিয়ে আমার রাধারানীকে মান ভাঙাবেন। আমার সাম মানে কি? সাম মানে হলো মিষ্টি মিষ্টি কথা বলা। দেখবেন কোনো প্রেমিকা যদি মান করে বসে থাকে আর কোনো প্রেমিক গিয়ে যদি তাকে মিষ্টি মিষ্টি কথা বলে, ওগো তুমি আমার জীবন তুমি আমার মরণ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমার জীবনটাই দিয়ে দেব। এই যে মিষ্টি মিষ্টি কথা বলা অনেক সময় দেখবেন প্রেমিকার মান ভেঙে যায়। তাতে যদি না মান ভাঙে দান পদ্ধতি প্রয়োগ করতে হবে। কি না মোটা অঙ্কের কিছু দান করে দিতে হবে। যেমন ধরুন এখন সবচেয়ে কোন ধাতুর দাম বেশি? কি গো বাবা, এখন সোনার দাম বেশি। আপনি যদি বড় দেখে একটা নেকলেস উপহার দেন তাহলে দেখবেন মাতাজি খুব খুশি হয়ে যাবে। অনেক সময় খুশি হয়ে যায়, মান ভেঙে যায়, কিন্তু তাতেও যদি না মান ভাঙে তাহলে কি করতে হবে? ক্রিয়া পদ্ধতি, মানে এমন কিছু করবেন যে কর্মটা দেখে আপনি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে অনেক নাম করা হয়ে গেছেন, আপনার অনেক ফলোয়ার্স, আপনি অনেক বড় মাপের হয়ে গেছেন। স্ত্রী যখন ঘরে বসে দেখবে আমার স্বামীর জায়গা অনেক উচ্চতর, তখন দেখবেন খুশি হয়ে মান ভেঙে যায়। তাতেও যদি না মান ভাঙে তাহলে আপনি কি করবেন? ভেদ ভেদ পদ্ধতি অর্থাৎ ভেদাভেদ, মানে আপনি যদি বুঝিয়ে দিতে পারেন আমার দক্ষতা কত আর তোমার দক্ষতা কত, মানে আমার কোয়ালিটি কত বেশি আর আপনার কোয়ালিটি কত কম, স্বামী স্ত্রী এই যদি পার্থক্যটা করাতে পারেন তাহলে দেখবেন ভয়ে অনেক সময় মান ভেঙে যায়। কিন্তু তাতে যদি না মান ভাঙে তাহলে কি করতে হবে? নতি, অর্থাৎ এই নতি শব্দটা এসেছে প্রণতি, মানে পায়ে ধরা। আপনি যদি প্রেমিকাকে পায়ে ধরতে পারেন, সে যত রাগ করে থাকুক না কেন রাগ অবশ্যই ভাঙবে। পায়ে ধরে যদি ক্ষমা চাইতে পারে, কিন্তু তাতেও যদি না ভাঙে তাহলে কি করতে হবে?
সাম দান ভেদ ক্রিয়া নতি উপেক্ষা, অর্থাৎ উপেক্ষা করে চলে যাওয়া। যাও তো, তোমার মতো কত আছে, তুমি না থাকলে কি আর কেউ নেই নাকি? অনেকেই আছে। এই ভয়টা যদি দেখাতে পারেন তাহলে দেখবেন ভয়ে অনেক সময় মান ভেঙে যায়। কিন্তু তাতেও যদি না মান ভাঙে তাহলে কি করবেন? সর্বশেষ পদ্ধতি 100% গ্যারান্টি, কাজ করবেই করবেই। রসান্ত মানে নতুন করে রস সৃষ্টি করা। এই ধরুন ইলেকট্রিক বোর্ড আছে, স্ত্রী খুব রেগে গেছে, ঝগড়া করছে, আমার সাথে কথা বলছে না, কি করি তাড়াতাড়ি করে আঙুলটা নিয়ে যাবেন বোর্ডের কাছে, মানে টাচ করবেন না, দূর থেকে হালকা ছাড় রেখে দিয়ে মাত্র বাবা গো গড়াগড়ি খাবেন। দেখবেন অনেক সময় প্রেমিকা যখন মৃত্যু মুখে থাকবে তখন তো অবশ্যই মান ভাঙবে, ওই সর্বশেষ পদ্ধতিতে দেখবেন মান ভেঙে গেছে, হরি বল। আর মান করে থাকতে পারবেন না। তা ভগবানও তেমনি এই 7টি পদ্ধতিতে আমার রাধারানীর মান ভাঙিয়েছেন। কেমন ভাবে আমরা আস্বাদন করি। আজকে রাধারানী মান মঞ্চে প্রবিষ্ট হয়েছে, আর আমার ভগবান প্রথম পদ্ধতি অবলম্বন করলেন, কি না সাম পদ্ধতি। আমার সাম মানে মিষ্টি মিষ্টি কথা। তা বাবা, ভগবানের মতো মিষ্টি কথা আর কজন বলতে পারে? তা আজকের কেমন ভাবে দেখুন, আমরা আজকের পিওর তালের মধ্যে সুন্দর করে এই প্রথম পদ্ধতিটা আমরা উপভোগ করব। কিভাবে মান ভাঙিয়েছিলেন, মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন। এই আলাহিয়াতেও এই পদের মধ্যে যত লীলা আছে এই একটাই তেওট আছে, এর থেকে আর নেই। তিনি কি বললেন? ও কথা শোনো শোনো ভানো, বৃষভানুবালা হে বৃষভানুবালা হে, তুমি আমার বিনোদিনী আই গো, এ যে আমার হৃদয়ের কথা, এ যে আমার হৃদয়ের কথা, এ যে আমার প্রাণের কথা, ও গো বিনোদিনী কথা শোনো শোনো ভানো, বৃষভানুবালা হে, আমি যমুনার জল ছুঁয়ে বলছি রাধে গো, আমি বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, তিল তুলসী হাতে নিয়ে বলছি রাধে গো, তুমি বিনা আমার কে না এ না মধুর বৃন্দাবনে, তুমি বিনা আমার কেহ না আয় হে, এ না মধুর বৃন্দাবনে, তুমি বিনা আমার কেহ না আয় হে। গৌরব করে বলতে পারি তুমি বিনা
আমার কেহ না আয় হে এ না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ না আয় হে এ না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ না আয় হে তুমি আমার জীবন তুমি ভূষা তুমি সাগর ছাচামানি রাধে ঘটব করে বলতে পারি তুমি বিনা আমার কেহ না আয় হে না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার না আয় হে না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ না আয় হে না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ না আয় হে না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ না আয় হে না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ না আয় হে না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ না আয় হে না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ না আয় হে না মধুর বৃন্দাবনে এ যে আমার হৃদয়ের কথা এ যে আমার প্রাণের কথা কথা শুনো শুনো ভানু কথা শুনো শুনো বিনোদিনী শুনো শুনো ভানুবালা বিনোদিনী রা তুমি বিনা এ জগতে আমার আর কেহ না আমার আর কেহ না রাধে গো তুমি আমার তন্ত্র মন্ত্র তুমি আমার ধ্যান আমি তোমার লাগি গড়েছি সাধে বৃন্দাবন ধাম তোমার জন্য কত সুন্দর এই সাধের বৃন্দাবন ধাম করেছি তুমি কৃপা করে আমার দিকে একটিবার ফিরে তাকাও জানো রাধে তুমি হয়তো বিশ্বাস করবে না আহা তুহা নামে ধরে যাবে বাঁশরি বাজা তুহা নামে ধরে যাবে বাঁশরি বাজা আহা তুয়া নামে ধরে যাবে বাঁশরি বাজা তুহা তুয়া নাম ধরি যাবে রাধা রানী গো আমার বিনোদিনী রা তুয়া নামে ধরে যাবে ওই বাঁশরি বাজা জানো রাধে ওই সকল কালে আমার কাছে আইসেরা জানো রাধে আমি যখন মুরলী বাদন করি
এই মুরলির আওয়াজ শুনে যোগীর যোগ হলে ধ্যানের ধ্যান টলে যোগীর যোগ হলে ধ্যানের ধ্যান টলে তুয়া নামে বাঁশরি শুনে যোগীর যোগ হলে ধ্যানের ধ্যান টলে তাতেও যদি বিশ্বাস না হয়, মদন করো সাক্ষী। তাতে যদি বিশ্বাস না হয়, মদন করো সাক্ষী। যদি আদেশ করো নাম তব পদতলে যদি আদেশ করো নাম তব পদতলে দেখেছেন প্রাণ গোবিন্দ মশলা ভালোই কষিয়েছে রাধে। দেখুন প্রাণ গোবিন্দ যার ইশারায় গোটা জগৎ ত্রিভুবন চলে, সেই আজকের রাধারানীকে বলছে যদি আদেশ করো আমার নাম তোমার পদতলে লিখে দেব। তাই আজকের প্রাণ গোবিন্দ বলছে রাধে গো তোমার চরণে নাম লিখে দেব। রাধে তোমার চরণে নাম লিখে দেব। তোমার চরণে নাম লিখে দেব। তোমার চরণে নাম লিখে দেব। আহা কৃষ্ণ কৃষ্ণ ওই কৃষ্ণ 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 বলে তোমার চরণে নাম লিখে দেব। রাধে গো তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই। জানো তো আমি নাম রূপে তোমার চরণে রব। তোমার নাম রূপে তোমার চরণে রেখো। নাম রূপে আমি নাম রূপে তোমার চরণে রব। ও নাম রূপে তোমার চরণে রব। যেন চরণ ছাড়া আহা চরণ ছাড়া করু না হে। ওহ নাম রূপে তোমার চরণে রব। আর কথা আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না। আহা যেন যেই নাম সেই ওহ চরণে ছাড়া করো যেন যেই নাম সেই কৃষ্ণ। ওহ চরণে ছাড়া করো যেন যেই নাম সেই কৃষ্ণ। আহা যেই নাম সেই কৃষ্ণ। আরে চরণ ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ চরণ ছাড়া করো না হে
সেই নাম সেই কৃষ্ণ চরণ ছাড়া করো না হে। তোমার চরণে নাম লিখে দেব। তোমার চরণে নাম লিখে দেব। দেখুন ভগবান হয়ে রাধারানীর চরণে নিজের নাম লিখতে চাইছে যে আমি নাম রূপে তোমার চরণে যাব, তুমি কৃপা করে একটিবার কথা বলো। এত করে বললেন তবু রাধারানীর মান ভাঙলেন না। প্রথম পদ্ধতি ব্যর্থ হয়ে গেল, আর যখন ব্যর্থ হয়ে গেছে দ্বিতীয় পদ্ধতি কি না দান পদ্ধতি। তো ভগবান মনে মনে চিন্তা করছে রাধারানীকে কি আর দান দেবো, সে তো নিজেই রাজার কন্যা, তার তো অর্থের অভাব নেই, প্রাচুর্যের অভাব নেই, কিন্তু আমি দেব কি? হঠাৎ করে মাথায় এলো যে আমার সম্পদ বলতে যেটা আছে আমার মুরলী। কেন? কারণ আমি সব থেকে আমার জীবনের থেকে যাকে বেশি ভালোবাসি সে হলো রাধারানী। আর এই রাধারানীর নাম দিন রাত যে যন্ত্রে বাজে, তাহলে সেই যন্ত্রটা আমার কাছে কতখানি। এই যন্ত্রটা আমি রাধারানীর চরণে অর্পণ করে দেব। তাই মুরলীখানা নিয়ে রাধারানীর কাছে বলছে, রাধে আমার কিছু দিতে গেলে 3 বার শপথ নিতে হয়, তো তাই আজকের পদকার বললেন লেহ 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 রায়। তাই আজকের মুরলীখানা চরণে দিচ্ছে আর বলছে, আহা লেহ 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 রায় সাধের মুরলী। লেহ 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 রায় সাধের মুরলী। ও রাধে, এই মুরলীখানি আমি এনেছি আমার প্রাণের থেকেও প্রিয়, তাই তুমি গ্রহণ করো। লেহ 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 রায় সাধের মুরলী। হলে হলে হোদাই সাধের মুরলী। তবে রাধে আমি দেব বটে, তবে বিনিময়েও কিছু নেব। এমনি এমনি তোমাকে দেব না, বিনিময়ে নেব। তবে কি জানো রাধে, আমি পরশিতে চাহি তোমা, আমি পরশিতে চাহি তোমার, আমি পরশিতে চাহি তোমা, আমি পরশিতে চাই তোমার। কি জানো, চরণের ধুলি রাধে বিনোদিনী, তোমার চরণ ধুলি দান করো, চরণ ধুলি দান করো। বলি ও গো রাধে ও গো রাধে বিনোদিনী, তোমার চরণ ধুলি দান দান করো। বলি ও গো রাধে বিনোদিনী, আর কিছু চাই না আমি। ও গো রাধে বিনোদিনী আর কিছু তাই গো রাধে বিনোদিনী আর কিছু চাই না আমি। ও গো রাধে বিনোদিনী আর কিছু চাই না। ও গো রাধে বিনোদিনী চরণ ধুলি দান করো। চরণ ধুলি দান করো। পীত বিন্ধল তুয়া অভিলাষে, পীত পিন্ধল তুয়া অভিলাষে। পীত বিন্ধল তুয়া অভিলাষে, পীত পিন্ধল তুয়া অভিলাষে। রাধে গো বিনোদিনী পীত পিন্ধল তুয়া অভিলাষে, পীত পিন্ধল তুয়া অভিলাষে। আমার নয়নে নাচনি নাচে, নয়নে নাচনি তোমার নাচে। নয়নে নাচনি নাচে, তোমার নয়নে নাচনি নাচে। হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। রাধে বলো একবার নয়ন মেলে চাও গো ধন, নয়ন মেলে চাও গো ধনী। আমি আর কিছু আমি আর কিছু চাই না ধনী। একবার নয়ন মেলে চাও গো ধনী।
এত ধনে ধনী যে সেখানে কৃপা এত ধনের ধনী যে সেখানে কৃপণ এত ধনে ধনী যে সেখানে কৃপা এত ধনের ধনী যে সেখানে কৃপণ জ্ঞান দাস মাঙে রাধা জ্ঞান দাস মাঙে রাধা চরণ মাধুরী রাধে তবুও রাধার মান গেল তবু রাধার মান গেল না নাগর কত করে এসে ধে গেল তবু রাধার মানে গেল না আহা কত করে সেধে গেল রাই রাখো কত করে সেধে গেল রাই রাখো, রাই গৌর হরি বল হরি বল রাই রাখো বলে কত করে সেধে গেল রাই রাখো কত করে সেধে গেল তবু রাধার মানে গেল না তবু রাধার মানে গেল না যখন ক্রিয়াতে হলো না রাধারানী মুখ ফিরালেন না তখন কি করছে সাম ভেদ হরি বল সাম দান ক্রিয়া ক্রিয়া করতে চাইছে কিছু করে দেখাবে তা কি করবে তা আমি তো আলা ভোলা গোয়ালার ছেলে কোনো লেখাপড়া জানি না তা কি করলে রাধারানী খুশি হবে তা মনে মনে স্থির করলেন না আমি রাধারানীকে যে রূপে দেখছি এই চণ্ডী রূপিণী হয়ে বসে আছে আমার উপর প্রধান্বিত হয়ে তা আমি আজকের রাধারানীর মান চণ্ডীর পুজো করব। আমি যখন ব্রাহ্মণ হয়ে ভালো ভালো সংস্কৃত শ্লোক উচ্চারণ করব তখন আমার এই উচ্চারণ দেখে এই শ্লোক শুনে খুশি হয়ে মান ভেঙে যাবে তাই কি করছে রাধারানীর কাছে রাধারানীর রূপ দেখে বলছে পূজায় বসেছে তোরা দেখবি যদি আয় পদকার পাশ থেকে দেখছে প্রাণ গোবিন্দ কি করছে মানচণ্ডীর পুজো করে ওই মানচণ্ডীর পুজো করে রসিক শেখর শ্যামরাই দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় মানচণ্ডীর পুজো করে মানচণ্ডীর পুজো করে রসিক শ্যামর রায় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় মানচণ্ডীর পুজো করে মানচণ্ডীর পুজো করে রসিক শ্যামর রায় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় ও মানচণ্ডীর পুজো করে মানচণ্ডীর পুজো করে রসিক শেখর শ্যামরাই দেখবি যদি আয় ও মায়েরা পুজো তো করছে কিন্তু এই মুহূর্তে মানচণ্ডী মায়ের পুজো করতে গেলে কি লাগে জবা ফুল লাগে তো কিন্তু ফুল কোথায় পাবে তাও জবা ফুল ভগবান এই করতলের দিকে তাকিয়ে মনে পড়ে গেছে আমার এরা ভগবানের চরণের চারিপাশ লাল আর হাতের এই করতলের তালুটা লাল তাই এই তালুটা দেখে মনে মনে জবা ফুল ভেবে নিলেন তাই কি করছে এই তালুটা সামনে এইভাবে ধরেছে ওই করতল জবা ফুল কিন্তু ফুল নিলে হবে না বেলপাতাও তো লাগবে বেলপাতা কোথায় পাবে কি করলেন এই যে দুটি চোখ আছে না এই নাক দেখে কি মনে হচ্ছে বেলপাতা না তা ভগবান এই চোখ আর নাক ধরে বেলপাতা ভেবে নিলেন তাই কি করছে হাত দুটি এরকম করে ওই করতল জবা ফুল আহনা শ্যামলা বিল্ল দল শুধু ফুল বেলপাতা হলে হবে না সাথে গঙ্গা জল লাগবে তো কিন্তু গঙ্গা জল কোথায় পাবে ওই গঙ্গা জল নয়নের জল গঙ্গা জল নয়নের জল গঙ্গার জল নয়নের জল গঙ্গার জল নয়নের জল আহা গঙ্গা জল নয়নের জল গঙ্গার জল নয়নের জল প্রভু দিলেন চণ্ডীর রাঙা পায় রাঙা পায় রাঙা পায় রাঙা পায় তোরা দেখবি যদি আয়। তোরা দেখবি যদি আয় মানচণ্ডীর পুজো করে মানচণ্ডীর পুজো করে রসিক শেখর শ্যামরাই দেখবি যদি আয় হৃদয় গৌর হরি বল তোরা দেখবি যদি আয় মানচণ্ডীর পুজো করে মানচণ্ডীর পুজো করে রসিক শ্যামরায় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় মানচণ্ডীর পুজো করে মানচণ্ডীর পুজো করে রসিক শ্যামরায় তোরা দেখবি যদি আয় হরি বল হরি বল আমা কি করলেন এই দুটি করজোড় করে রাধারানীকে পুজো করছে ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে
সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি হতে সনাতন গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তু। সখীরা তো অবাক হয়ে গেল, আরে আলা ভোলা গোয়ালার ছেলে সে কি করে এত সুন্দর মন্ত্র পাঠ করছে। কিন্তু যার জন্য এত কিছু কষ্ট করলো সে তো ফিরেই তাকালো না, একবারও ফিরে তাকালো না। গোবিন্দ বলছে হায় হায় এবার কি হবে, এই পদ্ধতি ব্যর্থ হয়ে গেল, এখন কি করি। আর একটা পদ্ধতি হলো ভেদ, ভেদ পদ্ধতি। বলে এই যে তুমি যে এখানে বসে আছো তুমি নিজেকে কি মনে করেছো বলো তো, কি মনে করেছো? হ্যাঁ কি মনে করেছো? আমি কে জানো? আমি হলাম ভগবান। আমি তৃণাসুর বধ করেছি, আমি আগাসুর বধ করেছি, আমি বকাসুর বধ করেছি, আমি সবাইকে বধ করেছি, পুতনাকেও বধ করেছি, যত অসুর আছে, যত দৈত্য আছে, যত দানব আছে সবাইকে বধ করেছি। আমি হলাম ত্রিভুবন বিজয়ী, সবার সেরা। আমি হলাম পরম পুরুষোত্তম শ্রী ভগবান গোবিন্দ, আমি কৃষ্ণ। আমার যখন একের পর এক গুণ বলতেই যাচ্ছে, রাধারানী চোখের ইশারায় বুঝিয়ে দিলেন, এই সখী সে অনেক বড় মাপের মানুষ আর আমি অতি নগণ্যা, বুঝতে পেরেছি। ওই যে দ্বারটা খোলা আছে মনে হয় দেখতে পাইনি, দ্বারের দিকে তাকিয়ে দে, পাঠিয়ে দে যেন চলে যায়নি, তাই গৌর হরি। আমার ব্যর্থ হয়ে গেল। এবার কি করছে? ভেদের পরে সাম দান ক্রিয়া ভেদ, তারপরে নতি। যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে রাধারানীর চরণ ধরে জড়িয়ে, চরণ দুটি জড়িয়ে ধরেছে। রাধে তোমার দুটি পায়ে পড়ি, তুমি এমন করে আর থেকো না, তোমার দুটি পায়ে পড়ি রাধে, এই চরণ ছাড়া তুমি করো না। তুমি জানো না আমি এই বৃন্দাবনের মাটি ছুঁয়ে বললাম, এই যমুনার জল ছুঁয়ে বলছি, ত্রিভুবন সাক্ষী আছে, তোমার দুটি পায়ে পড়ি রাধে, তুমি একটি বার কথা বলো। আজকের যার চরণে জগৎ পড়ে সেই রাধারানীর চরণে পড়ে বলছে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়, জীবনে মরণে সুখে দুঃখে মোরা বুকে ধরিব জড়ায়। রাধে একটি বার কথা বলো, কৃপা করে একটি বার তুমি কথা বল। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও নিও না সরায়, চরণ ধরে দিও গো আমার। রাধে একটি বার তুমি কথা বলো না রাধে, তোমার দুটি পায়ে পড়ি রাধে, একটি বার কথা বলো। ভগবান আমার চরণ দুটি জড়িয়ে ধরে যখন বারবার বলছে, ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে, রাধারানী তবুও মুখ ফিরেও তাকায়নি। যখন এমনি করে গড়াগড়ি দিচ্ছে সখীরা বলছে, এই রাধে তুই কি করছিস? এতক্ষণ ঠিক ছিল, কিন্তু পরাণ বধূ যে তোর পায়ে ধরে মিনতি করছে,
অমন করে আর বসে থাকিস না, একটিবার কৃপা কর। তাই সখীরা রাধারানীকে উদ্দেশ্য করে বলছে, ওগো কমলিনী চেয়ে দেখ ধনে, তোর পদে চিন্তা মনে, ওই দেখে গড়া গড়ি যা। ওগো কমলিনী চেয়ে দেখ ধনে, তোর পদে চিন্তা মনে, ওই দেখে গড়া গড়ি যা। কমলিনী কমলিনী চেয়ে দেখে ধনী, তোর পদে চিন্তামণি, গদা গড়ি যায়। আরে সুরধনে ভেবে দেখেছিস? ওই যে সুরধনী, সুরধনী উদ্ভব যার পায়ে, যার চরণ থেকে সুরধনীর উদ্ভব, সে যে নিরুপায়, বল করে কি উপায়, ওরে বল মন তো চরণে কে বা লুটায়, লুটায় লুটায় লুটায়। কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তা মনে, গড়া গড়ে যায়। কমলে গো কমলিনী চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তামণি, গদা গড়ি যায়। ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, কমলিনী চেয়ে দেখ ধনী। আমার সখীরা এত করে সাধলেন কিন্তু ফিরেও তাকায়নি। যখন ফিরে তাকালো না তখন কি করলেন? ভগবান আমার উপেক্ষা করে চলে গেলেন। যাও, এত করে পায়ে ধরলাম, তুমি আমার কথা শুনলে না, যাও যাও, তোমার মতো কত আছে, এই বলে প্রাণ গোবিন্দ আমার কুঞ্জ থেকে বেরিয়ে চলে গেলেন। তাই গৌর হরি। হ্যাঁ বাবা, ঘটনাটা কি ঘটেছে জানে? পরাণবধূ যতক্ষণ ছিল ওই মানটা ছিল রাধারানীর, কিন্তু যখন চলে গেছে প্রাণ গোবিন্দ বেরিয়ে, তখন যার মান সে সাথে নিয়ে চলে গেছে। রাধারানী চিৎকার করে বলছে, এই সখী, এই ললিতা, বল বল বিশাখা, বল। আমার বধূ তো এখনই ছিল, কোথায় গেল? আমার বধূকে এনে দে, আমি বধূকে ছাড়া বাঁচবো না, তুই কৃপা করে আমার বধূকে এনে দে। ললিতা বলছে, এই দেখ, চুপ করে বসে থাকবে। এত করে সেধে গেল, এত করে বললাম, তুই নাকি চৌষট্টি বিদ্যার অধিকারী, হ্যাঁ? তুই কিছুই জানিস না। আমি তোকে 3 বার বলেছিলাম, কি জানিস? কি বলেছিলাম বলতো? কি বলেছিলাম মনে নেই? বলে, ওরে চেয়ে দেখ ধনী, তোর পদে চিন্তামণি, চেয়ে দেখ বধূ পানে চা। 3 বার আমি বলেছিলাম। প্রথম পানের মানে কি জানিস? ওরে রাধে, তোর চরণ তলে কৃষ্ণ ধনে একবার চেয়ে দেখ। দ্বিতীয় পানের মানে হলো কৃষ্ণ তোর যে চরণে ধরেছে, পাটা সরিয়ে নে, চরণ তলে আছে, পাটা নে। আর তৃতীয় পানের মানে হলো বসলে বধুর বাম পানে, তাহলে যেত না তোর ওই কৃষ্ণ ধনে। তুই আজকে চলে গেছে আর এখন ন্যাকামো করছিস, লজ্জা করে না? আমা রাধারানী বলছে, সখীরে, দুটি চরণ ধরে বলি, আমি ভেবেছিলাম আমার বধূ বুঝি আমার একার, কিন্তু আমার একার নয়, তাই তুই আমার বধূকে এনে দে। আমার যখনই এ কথা বলেছে প্রাণ গোবিন্দ ভেবেছে হয়তো রাগ হয়ে গেছে, সেরে গেছে, সব হয়ে গেছে, আমার প্রতি এবার দয়া করবে। কুঞ্জের বাইরে উকি মেরে শুনছিল, ভিতরে ঢুকে গেছে, গিয়ে বলছে, রাধা রানী কি, রাধা রানী কি। আমার যেই এসেছে আবার মানে বসে গেছে। বলে, হলোটা কি? এক্ষুনি মান করে
বসেছিল, আমার জন্য কাঁদছিল, আবার মানে বসে গেল। আমা কি করবে? মানে যখন পুনরায় বসে গেছো, বলে আর একটা পদ্ধতি বাকি আছে, ওই যে রসান্তর। বলে এই যে রাধে, ও ললিতা, বলো বলো। তুমি কি ভেবেছো আমি এসেছি কি জন্য? আমি এসেছি কি জন্য? তোমরা ভাবছো আমি এসেছি সাধ্যে? না না না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক জ্যোতিষী আমার হাত দেখে বলেছে আমার নাকি কিছুদিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। তা কখন দেখা হয় না দেখা হয় তাই বলতে এসেছি। আমার যেই কথাটা বলেছে রাধারানী কি আর থাকতে পারে? তাড়াতাড়ি করে বধূর হাতটি ধরেছে। ও বধূ, দাঁড়াও 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 দাঁড়াও, তোমার হাতটা দেখি তো। কে বলেছে তোমার পরমায়ু কম? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এত লম্বা আয়ু আছে, এত লম্বা আয়ু আছে, তুমি বলছো? শোনো শোনো, এমন করো না, আমার যদি আয়ু থাকে বেশি, আমার আয়ু তোমায় দিয়ে দেব, কিন্তু কোনোদিনই বলো না তোমার আয়ু কম। আমার এই বলে যে হাতটা ধরেছে, মনে পড়ে গেছে আমি মান করেছিলাম, তাই কি করছে, হাতটা ধরে বলছে, ও বধূ, আমি কি তোমার যাও বলেছি? বলো, যাও কথা কি আমি বলতে পারি? সখীরা তখন বলে, এই ঢং করিস নে, পাশে দাঁড়া, এই নয়ন মন সার্থক করি তোরা যুগলে দাঁড়া। তাই আজকের কি করলেন, দাঁড়াইল স্বামের বামে নবীন কিশোরী, দাঁড়াইল স্বামীর বামে যুগল কিশোরী, দাঁড়াইল স্বামীর বামে যুগল কিশোরী। আহা দাঁড়াইল স্বামের বামে হৃদয় গৌর হরি বল। দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী, দাঁড়াইল স্বামের বামে নবীন কিশোরী, দাঁড়াইল স্বামীর বামে নবীন কিশোরী। ও দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী। আহা চাঁদবদনে সবাই মিলে বলো হরি হরি, আহা চাঁদবদনে সবাই মিলে বলো হরি হরি, আহা চাঁদবদনে সবাই মিলে বলো হরি হরি, আরে ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি। হরি বল 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 হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয়। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। ओ राधा देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण का ओ भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेंगी उनकी कृष्ण के भक्ति। राधे देंगी तुमको शक्ति, उलझोने मिलेंगे तुमको कृष्ण का भक्ति। मिलेंगे तुमको कृष्ण के भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। बोलो राधे 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 राधे